কবরে যখন যাওয়ার পরে যদি কারো সন্তান নামাজে দিনদার যদি হয়, শাহ যদি হয়, বলে তুমি ছেলে হও, তুমি ভাই হও, কবরে নামো, সে নিজে কবরে নামবি, নামার মধ্যে বলে দাদা আমার আব্বার লাশটা আমার হাতের মধ্যে তুলিয়ে দাও, জিন্দেগির শেষবার তোমার বাবাকে তোমার বুকে তুলে দিলে দিও। আমার বন্ধুগণ, সন্তানের কলিজা বানাই না, যেই বাবা কতবার আমাকে না তুলে নিয়েছে, আমার বাবাকে আমি জিন্দেগির শেষবারের মতো তুলে নিলাম রে। ওই সন্তান চোখে মেঘা পানি নিয়া বাবাকে যখন কবর মধ্যে শোয়াইয়া দিবি, সন্তানের আঘাত করে মানাই না, একটাবার জিন্দেগির শেষ দেখ আমি বাবাটাকে দেখিয়ে দেই, মাথার মোটটা সারিয়া কাপড়টা খুলে একটাবার সুদা করার বাহানা দিয়া চেহারাটা জিন্দেগির শেষ বারের মতো একটাবার দেখলো। আমার বন্ধুগণ, ওখানে মরিয়া যখন পাশ দেবে, দাঁড়িয়ে দিবে, মাটি দেওয়া হবে, মাটি কমপ্লিট হয়ে গেছে, একটা মানুষ আর দেরি করো না, সব তখন দোয়া করো, কবরস্থানের দিকে চলে যায়। দুপুর বেলায় যদি কবরে রাখা হয়, যাকে কবরে রেখে আসা হয়, কবরের অবস্থা এরকম হয়, সূর্যটা যখন তলায়, সূর্যটা লাল হয়ে যখন অন্ধকার হয়ে আসে, ওই রকম অন্ধকার হয়। যারা কবরের দিকে চলে যায় তাদের পায়ের আওয়াজ পায়, ওই মানুষটা দাউ দাউ করে ডাকে, কিন্তু তার বাচ্চা, তার সন্তান, তার ভাই বেড়া, আত্মীয় স্বজন কেউ তার ডাকে সারা শোনে না। এই যে জনমের মতো একলা রেখেতে এলাম, একলা ঘর, ওই ঘরে আর কোনো সাথী পাবে না। বন্ধুগণ, আমার আপনার জিন্দেগির নেক আমল, ভালো আমল যদি থাকে, কবরে সাথ দিবে, অন্য কেউ সাথ দিবে না। আমার আপনার অনেকেরই মা নাই, বাবা নাই, তাদেরকে কবর মধ্যে রেখে থিয়েছি। বন্ধুগণ, আমি আপনি বলি, আমার আপনার বাবাকে কবরে রাখছি, তাদের হক শেষ না, না, আপনার বাবা মা যারা কবর আছে তারাও আমাদের সন্তানের কাছে প্রাপ্য হক। সন্তান বাবার জন্য সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে কবরস্থানে যাও, জিয়ারত করো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, এটা বাবার প্রাপ্য হক। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, আপনাদের নিকটে যেটা কবরস্থান আছে, আপনি বাস্তব প্রমাণ করতে চাইলে যান, কালকে সকালে থেকে কবরস্থানে যান, হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে, কিন্তু তাদের সন্তান একটাবার কবর জিয়ারত করে যায় না, নাই, তারা দেখবেন পাবেন না। আমার বন্ধুগণ, মা বাবা এটা প্রাপ্য হক, যে মা বাবা কবরে চলে গেছে, তুমি দেশে বিদেশে থাকো, যে জায়গায় থাকো, 50 কিলোমিটার, 100, 150, 200 কিলোমিটার থাকে, তুমি চাকরি বাকরি ডিউটি বিভিন্ন কাজ কেমন করে থাকো, তোমার দায়িত্ব সপ্তাহে নয় 15 দিন, মাসে একটাবার তুমি কবর জিয়ারত নিয়ে তুমি আসো। যে মন দিয়াতে যাই, আমার বাবা কবরের মাটিতে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, একটাবার খালি কবর জিয়ারতে নিয়ে তুমি আসো। তোমার সূরা ইয়াসিন মুখস্থ নাই, তোমার কমজোরি, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে করে, তাও যদি সূরা ইয়াসিন না থাকে, আপনার আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, যা কিছু দোয়া করে জানেন, আপনার বাবার, আপনার মার কবরের নিকটে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি দোয়াগুলো বারবার পড়েন, পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বাবার প্রাপ্য হক। আমার মালিক ও আমার আল্লাহ, আমার বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, জানি না আমার বাবার জিন্দেগিতে কোন জায়গায় কোন গুনাহ করছে, আমি জানি না, আমি তাদের সন্তান হইয়া তোমার কাছে ভিক্ষা চাইবো। আমার মালিক, আমার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার মার জিন্দেগির গুনাহ করে মাফ করে মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার বন্ধুগণ, এইভাবে আমি আপনার মা বাবার জন্য দোয়া করতে হবে। আমি আপনি যদি দোয়া করি, আমার আপনার সন্তানেও দোয়া করবে। বন্ধুগণ, এই যে মন্দির মাদ্রাসা, কত ছাত্র এখানে দূর দূরান্ত থেকে আসে, কোরআনের হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়। একটা কথা মনে রাখবেন বন্ধুগণ, কোনদিন মাদ্রাসার ছাত্রদেরকে একটু খারাপ গালি দিবেন না, খারাপ আচরণ করবেন না, একজন হুজুরের সাথে কোনদিন খারাপ আচরণ করবেন না। এখানে যত ছাত্র থাকে, কত কোরআনের হাফিজ হয়ে গেছে, কত আলিম হয়ে গেছে, জানি না এখান থেকে কোন ছাত্রটা আল্লাহর ওলি হইয়া যাবে, আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। বন্ধুগণ, এই যে মাদ্রাসাটা যে মুরব্বিরা বানিয়ে
কবরে চলে গেছে, এটা সদকায়ে জারিয়া। কত মুরব্বী যুবক তার মাদ্রাসা নির্মাণ করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া আজকে তারা দুঃখের কবরে চলে গেছে। কিন্তু মনে রাখেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা এখানে জিন্দা থাকবে। যত তালবে ইলম এখানে আসবে, কোরআন তেলাওয়াত করবে, হাফিজ হবে, আলিম হবে, তামাম পৃথিবীর কোনায় চকায় দ্বীনের খেদমত করবে। যারা মাদ্রাসা বানানোর সহায় করেছে, আল্লাহ তাদের কবরে একটা সওয়াবের পার্সেন্টেজ কিয়ামত পর্যন্ত পাঠিয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসার তালবে ইলম, এদেরকে মহব্বত করেন। কোন একজন ছাত্র ভবিষ্যতে বড় মানুষ হইয়া যাবে, হক্কানি আলিম বিজ্ঞ আলিম হয়ে যাবে। একজন মানুষের সন্তানকে আপনি সহায় করেন, ভালো ব্যবহার করেন, কোন সময় 10টা টাকা তারা চা খাওয়াইছেন, একটু আদর করছেন, ওই সন্তানটা যদি 100 বছর জীবিত থাকে, পৃথিবীর যেই কোনায় থাকুক, ওই আপনাকে আর জিন্দেগির মতো ভুগতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা যেরকম মাদ্রাসায় পড়েছি, এখন পর্যন্ত এলাকার মানুষ যদি দেখি আমাদেরকে জড়িয়ে ধরে, আমরা তাদেরকে দেখিয়ে জড়িয়ে ধরি, তাদের কথা মনে পড়ে। বন্ধুগণ, কোন মানুষ আমাদের সাথে কিভাবে ব্যবহার করতো এখন মনে পড়ে। ওই মানুষ যে জায়গায় যায় গো, দোয়া করার সাথে সাথে তাদের জন্য দোয়া করা আসে, দিলের থেকে দোয়া আসে। আল্লাহ, অমুক ভাই খুব আমাদেরকে আদর যত্ন করেছে, অমুক ভাই ওর মাদ্রাসার প্রতি অনেক কষ্ট করছে, তাকে মাফ করে দাও, দিলের থেকে দোয়া আসে। বন্ধুগণ, এই যে রমজানের পরে যখন মাদ্রাসার নতুন নতুন যখন এডমিশন শুরু হয়, আপনার উসুর বাসের যারা আছেন ভালোভাবে জানেন, এখানে অনেক নতুন পোলাপান এডমিশন হয়। পোলাপান করে স্কুলে